আমি শুনেছি অনেকের মুখে যে যাকে ডেয়ারি ফার্মে ওরা দেখে যাচ্ছে এখানে যে 17 লিটার দুধ সকালবেলা হলো, তাহলে বিকালে আরো 12, 17 আর 12, 28, 29, কিন্তু ওই খামারে যে সে কাঙ্ক্ষিত দুধ পায় না। দেখেন, নতুন উদ্যোক্তা যারা আছে, যারা নতুন উদ্যোক্তা আছে, তারা মনে করে তাদের কাছে গিয়ে মনে করে অনেকেই দু একজন মনে করে এগুলো ফল করতে পারে। গরু ঠিক মতো যত্ন করবে, ঠিক মতো খাওয়াবে না, আর কি দরকার এখান থেকে গরুটা গেছে, জ্বর হয়েছে না কোনো সমস্যা হয়েছে দেখতে হবে, জানতে হবে, তারপর সে দুধ দেবে সংশোধন হইলে। আপনি মনে করছেন দু একজন তো এরকম হইতেই পারে, গরুর সুযোগ সুবিধা থাকতে পারে। আপনি আমার দেখিয়া দোয়া দেখিয়া যাই না হই না বুঝে নেবেন, তাই তো হয়। বলেন, প্রশ্ন করেন। তাহলে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা যে 6-7টা খাবার দেই বা আমাদের প্রাণী সম্পদ থেকে যে খাবারের জিনিসগুলো দেয়, গমের ভুসি, ভুট্টা ভাঙা, সুলার ডাইলের পরে খৈল, ডিসিপি আর হচ্ছে লবণ, এইটা দিলে নাকি এর সাথে আপনি আরো কিছু মানে কারিশমা আপনার আছে দুধ বৃদ্ধির জন্য? প্রিয় ডাক্তার ভাইয়েরা, ডাক্তার এক জিনিস, আমি কিন্তু এক জিনিস। ডাক্তাররা খাতাপত্র কইরা লেখাপড়া করে ডাক্তার হয়েছে, আর আমি প্র্যাকটিক্যাল ডাক্তার হয়েছে। এই গরুর সম্বন্ধে আমার চেয়ে ডাক্তাররা বেশি বুঝবো বলে আমার মনে হয় না। এই ডিসিবি পাউডার বললেন, যে ডাক্তার সাজেশন করে সেই ডাক্তারকে আমি ধিক্কার জানাই। ডিসিবি গরুর খাবার না, ডিসিবি এটা মনে করছো একটা পাথর গুঁড়া। এই গুঁড়া যদি গরু খায়, গরুর পেটে যে চারটা আছে, চারটার মুখটা একদম নরম, চারটা গুঁড়া মারা যায়, মারা গেলে কি হবে, দিন দিন গরুটা শুকায় যাবে। একটা চারটা বেঁচে থাকলো, গরুটা বেঁচে থাকবে। হাজার হাজার চারটার মধ্যে একটা বা চারটা বেঁচে থাকলো, গরুটা বেঁচে থাকবে। কিন্তু এটার নাম বাঁচা না। দয়া করে ডাক্তার ভাইয়েরা, ডিসিবি পাউডারটা, এই ক্যালসিয়াম পাউডারটা আপনারা দয়া করে সাজেস্ট করবেন না। যদি মনে করেন তো আপনারা যদি সাজেস্ট করেন, আমরা বলবো ডাক্তার নামে আপনার কলঙ্ক। এই ডিসিবি পাউডার একমাত্র মুরগির জন্য চলে, মুরগির জন্য চলে। এগুলো বিশ্লেষণ অনেক ব্যাপার। মনে করেন মুরগির একটা স্টোমা আর গরুর 4টে স্টোমা। এই গরু আর মুরগি এক জিনিস না। আপনারা দয়া করে এটা সাজেস্ট করবেন না। এটা গরুর খাবার না, নয়কার না, গরুর খাবার না। আপনার খাবারের 50 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বুঝছেন? আমাকে ডাক্তারকে উদাহরণ দিয়েন না। ডাক্তারের উদাহরণ দিয়ে আমি দেশে বাঁচতে চাই না, এই দেশে আমি খামার করতে চাই না। আপনারা ডাক্তাররা আপনাকে না, অন্যান্য খামারিরা তো ডাক্তারদের উপরে নির্ভর থাক। যারা নির্ভর আছে কথা বলছেন, তারা একটু খামার বেচা মনে করছো স্বামী স্ত্রী দুজন মিলে কান্দে। গায়ে গরুর মুখে দুধ, গায়ে গরুর যে বসতে হবে আমার এই গরুটায় প্রোটিন কতটুকু দরকার, ফ্যাট কতটুকু দরকার, আমার এই জিনিসগুলো যারা থাকতে হবে, এবং ফাইবার কতটুকু দরকার, কী খাইলে কী হবে, এটা খামারিকে জানতে হবে। ডাক্তাররা যেসব সাজেশন দেয় ম্যাপে গরুর খাবার, আমার এই গরুটা বডিটা মনে করো সাপোজ মনে করো গরুটা 10 কেজি দুধ দিব, দুধ অনুযায়ী গরুটা দুধ খাবার খাওয়াইলে গরুটা বডিটা থাকবে, গরুটা বাঁচবে? কোনো দিনই বাঁচবে না। ডাক্তারদের সায়েন্স, খাবারের সায়েন্স আমি মানি না। ডাক্তাররা সাধুবাদ যাবে, তারা শিক্ষা দিবে গরু কীভাবে মনে করছে গরু ভালো খাবে, কীভাবে গরু সুস্থ থাকবে, গরু কী মেডিসিনে কাজ করবে। গরু খাবার হলো গায়ে গরু মুখে দুধ, যেটাও খাইয়ে হজম করতে পারবে, যেটাও পেট খারাপ হবে না, যেটা খাইয়ে সংগ্রহ করতে পারবে, স্বয়ংসম্পূর্ণ থাকবে, সেটি ওর খাবার, সেটি ওর জন্য খাবারের যোগ্যতায় তালিকায় থাকতে হবে। আপনার ডাক্তার সাজেশন মিয়া ভাই দয়া করে আমার এখানে দিবেন না। আপনি আমাদেরকে বলেন কি কি খাওয়াবো। আমি বাংলাদেশে 50-এর মধ্যে খামারের বয়স আজ পর্যন্ত মনে করতো মোস্টলি 2-4 জন ডাক্তার ছাড়া কোনো ডাক্তার পাই নাই যে এই খাবারটা খাওয়াইলে গরুটা ভালো থাকবে, এই ওষুধটা প্রয়োগ করে। আজকে তাই যদি হয়, কোটি কোটি টাকা লাইফ স্টাইলে ব্যয় করছে কোন ডাক্তার, কোন ইউনিয়ন মিলে, একটা ইউনিয়ন পর্যায়ে, একটা থানা পর্যায়ে একজনকে সেমিনার করছে। ডায়েরি সেক্টরের মানুষগুলো দুঃখে দুঃখে মরছে, খাবারের অভাবে, ওষুধের অভাবে, ট্রিটমেন্টের অভাবে। একদিন সেমিনার করছে, একদিন বলছে তোমরা আসো আমাদের কাছে, কেউ তো বলে নাই। একদিন তো আমাকে
আমি যে আজকে এত বছর ধরে ফার্ম করি, কেউ তো আসে না, আনোয়ার তোর গরুগুলো তুই কেমন আছো? কোথায় সে ডাক্তার? কোথায় সে কোটি কোটি টাকা সরকারের খরচ করে কী লাভ? আমি মনে করি এগুলো কোনো লাভের পর্যায়ে পড়ে না। এখন যারা সরকারি কর্মকর্তা আছে, ডাক্তার আছে, তাদেরকে মনে করা হচ্ছে একজন ডাক্তার আনলে হাজার হাজার টাকা বিদেশ দিতে হয়, ডাক্তারের টাকা দিতে হয়, গরু বেচে ডাক্তারের বিল দিতে হয়। তাই বলবো খামারি ভাইয়েরা, আপনারা নিজেরা কি রোগ নির্ণয় করুন, কি রোগ হয়েছে আপনারা বসতে শিখতে শিখুন, কি খাওয়াইলে আপনার ভালো তারা শিখবে কোথায়? হয় ডাক্তার না হয় আপনি মানে শিখবে। তারা শিখবে বই পড়া, তারা শিখবে মনে করছো, তারা আপনাদের শিখবে বই পড়া। কিন্তু সে বই পাবে কোথায়? বই প্রত্যেকটা কোম্পানির বই আছে, ডাক্তারের বই আছে। আপনার বইটা ধরবেন, বইটা দেখবেন যে আমার গরুটা কী হয়েছে, আমার কোন ওষুধটা, কোন গরুর ওষুধটা লাগে, কোন গরুর ওষুধটা কী কাজটা করবে, আপনারা দেখে আপনার এটা বুঝা আপনারা খাওয়ান, তাইলে আপনি ভালো থাকবেন। যাক এদিকে এখন আপনি আবার একটু আবারও আসি যে গরুর খাবার, কি খাবার খাওয়াইলে এরকম আপনার মতন 40 লিটার দুধ পাবো বলেন? আপনারা আসেন, আমরা শিখুন। এত সস্তা দামে শেখা যায় না। একটা পুরানো খামারি, যে কোনো খামারিরা দেখুন আপনারা কি খাওয়ায়। যেমন আমি যে খাবারটা খাওয়াইতেছি, আমার কাছে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন একজন একটা খাবার নিয়ে গেল, আমার মনে করছো খাবারের বস্তার ডক নাই, কোনো কিছু ডক নাই, তারপরে আমার খাবার ছাড়া ওদের চলে না। যারা আমাকে চিনছে আমার কাছে খাবার নিয়ে যায়, আমার আমি খাবারটা দিছি কি মনে করছো টেকনোলজি ব্যবহার করি তা না, আমি খাবারে ব্যবহার করছি মনে করছো গম, ভুট্টা, মুসুরি, তারপরে সয়াবিনের খোল, তারপরে মনে করছো মসনা খোল, তারপরে ব্যবহার করছি আমি মনে করছো ওই তিলা খোল এখন নাই, তিলা খোল এখন নাই, কথা বলছেন। কিছু কালি জিরে খোল ব্যবহার করছি, কিছু শস্য খোল দিছি। এখন মনে করছো এইসব খাবার মুখ দিছি, মাছ দিছি, কথা বলছেন, ডাবলে বসে দিছি, এগুলা দিয়া সব কিছু দিয়া ইস দিছি, ইস দিছি। ইসটা একটা প্রয়োজন, কারণ ইসটা মনে করো খাবারটা ওজন ভালো করে। তারপরে মনে মিনারেল দিছি, তারপরে মনে করছো একটা মাল্টিভিটামিন ব্যবহার করছি। যে মাল্টিভিটামিন এই জন্য ব্যবহার করছি, সমস্ত গরুদের কন্ট্রোল থাকে, পেটটা ভালো থাকে, ইসটাতে পেটটা ভালো থাকে, কথা বলছে। এই বেশি কিছু দেই নেই, কারণ মনে করছো টোটাল আইটেম করা 20টা না তারও বেশি, এই 23-24টার মতন আছে। 23-24টা? হ্যাঁ। তো এখন যদি টোটাল আইটেম তাও 24টা? হ্যাঁ। তো এখন মনে করছো ডাক্তাররা মনে করো যেসব খাবারের নিত্য নতুন ভারী আইছে, কথা বলছে, কিন্তু ন্যাচারাল খাবার, দুধ বাড়বে। কি ঘাস খাওয়ালে দুধ বাড়ে? শুনেন, দুধ বাড়বে এরকম কিছু অবৈধ খাবার দেওয়া হয় নাই। আপনার গাছ যদি স্বয়ংসম্পূর্ণ থাকে, গাছ যদি ভালো থাকে, অসুস্থ বডি থাকে, অটোমেটিক ভালো দুধ দিবে, ভালো মান দুধ দিবে। এবং এমন কোম্পানির ফিড আছে, সকালে খাওয়াইলে বিকালে দুধ। মনে করবেন খামারি ভাইয়েরা, আপনার মরণ ফাঁদে পড়ছেন, গলায় রশি বাঁধছেন, সকালে খাওয়াইছেন, বিকালে দুধ। হাইরে খামারি ভাইয়েরা, বুঝলেন না যে মনে করছো আপনার হাড্ডি চাপায়া, আপনার গাছটাকে নষ্ট করিয়া, আপনার দুধ বার করিয়া 1 মাস পর্যন্ত দুধ আসবে, তারপরে দুধের পাতলা হয়ে যাবে, গরু আপনার মনে করছে প্রেগনেন্ট সেভ হবে না, ভালো প্রেগনেন্ট হবে না। আল্লাহর রহমতে জেনে রাখুন বাংলার খামারি ভাইয়েরা, আমি 95% প্রেগনেন্টের সেভ, যাকে এই হলাম আমি আনোয়ার, কথা বলছি। 95% প্রেগনেন্টের সেভ। বাংলাদেশে কোনো ডাক্তার, কোনো কোম্পানি, কোনো খাবারের কোম্পানি, খুব ফিট কোম্পানি এই এত বড় বুকের পাড়া দিয়ে বলতে পারবেন না, কারণ আমার গরুরা প্রেগনেন্ট সেভ হয়, ভালো খাবার, ভালো মান, সুস্থ বডি। আপনার কি আপনার খাবারে তো, ডেয়ারি খাবারে তো প্রচুর মশা মাছি থাকে, আপনার খাবারে তো কম কেন মশা মাছি? এইটা মনে করেন স্বাভাবিক, এটাকে মশা মাছি আছে, নিধন করতে হবে, যেভাবে হোক মশা মাছি নিধন করতে হবে। যাই হোক, আপনার ভিডিও লম্বা হয়ে যাবে, মানুষের আমি কেটে পার্ট করে দিব, অসুবিধা নেই। লম্বা ভিডিও দেখতে চায় না। আপনি জেনে রাখুন, আপনার যদি স্বয়ংসম্পূর্ণ বডি থাকে, বাজিত ভাই, আপনার যদি মনে করেন এখন তো স্ট্রোক করে আপনি দুর্বল হয়ে গেছেন, যদি স্ট্রোকটা না করতেন, আপনার যে শরীরটা ছিল
আপনি যে স্ট্যান্ড ছিলেন, আপনার মনে করেন আপনার দুই চারজন বউ পালতে পারতেন। এখন তো মনে একটা পালতে কষ্ট হবে। ঠিক এত এইরূপই আপনার গরুটা সুস্থ না থাকে, আপনার গরুটা মনে করছো বাচ্চা ধরতে পারবো না, এবং বাচ্চা দুই চারটা বাচ্চা হইলে শেষ হয়ে যাবো। আমার পালে গরু আল্লাহর আমার 10টা বাচ্চা হইলো যুবতী মেয়েদের মতন, যুবতী পুরুষের মতন, যুবকের মতো সিংহের মতন আমার গরু চলবে। কারণ গরুগুলো স্বয়ংসম্পন্ন, স্বাস্থ্য, বডি যা কিছু আছে। দেন একটা রোগা গরু পাবেন, একটা রোগা গরু নাই। আমার দুধের সাথে বাংলাদেশে খুব কম খামারি আছে আমার দুধের সাথে দুধ মিলাইতে পারবে। আমার দুধ ফ্যাট বেশি, ঘনত্ব বেশি, আমার দুধ মিষ্টি, 4-5টা মিলে আমি আল্লাহর রহমতে আমার দুধ সবার চাহিদা। আমি দুধ বেশি 130 টাকা, তবু লাইন দিলে মানুষ পায় না। আমার পাশের খামারে 70 টাকা, তার কাস্টমার নায়িকা। একবার একটু দিয়ে বিচার করেন, সুস্থ মায়ের সুস্থ দুধ, সুস্থ মায়ের সুস্থ বাচ্চা, সুস্থ মায়ের সুস্থ স্বামীর সেবা, এটাই স্বাভাবিক। এখন আনোয়ার ভাই, আপনার দুধ খুব ভালো, আমি দুধের প্রশংসা করব, কিন্তু একটা জায়গা আমার কিন্তু আছে যে আপনার গাভীর থেকে কেন তার বাচ্চার দাম এত বেশি? এই তো সুন্দর কথা বলছেন। আমার এমন গাভী আছে যেগুলো পূর্বের গাভী, আর এখন যে আমার বাচ্চা এগুলো লেটেস্ট, একদম লেটেস্ট বিদেশি সিমের বাচ্চা, লেটেস্ট বাচ্চাগুলো এগুলো থেকে উন্নত হবে ইনশাল্লাহ। এই হাতি ছাড়াই যাবে, হাতি ছাড়াই যদি আরো কিছু হয়, মনে করছো আফ্রিকার জঙ্গলের হাতি হলে চলবে না, ছোট কথা বলছেন। এখন মনে করো হাতি লাগবে কোরআন জানেন, হাতি লাগবে আম্মাজান জঙ্গলের মতন, আম্মাজান জঙ্গলের মতন হাতি তৈরি করতে হবে। এসব গরু থেকে আগামী প্রজন্মে গরু বাছুর আরো উন্নত হবে। আমি তো মনে করছি গরু ডায়েরি ফার্ম তো স্বৈরাচার সরকার যাতা কলেজ আমি তো মিশে গেছিলাম। আমি তো বোর্ডাদার ভাবছিলাম খামার করবো না, ছেড়ে দিতে চাইছিলাম। এখনো তো আস্তে আস্তে করবো, কিছু করবো, খামারটা চেঞ্জ করবো। তাই কিন্তু গরু কমাই দিয়ে মনে করি শুনে একটু আমার ঢাকা শহরের কাছে যাবো, নাহলে নারায়ণগঞ্জ চলে যাবো। বয়স হয়ে গেছে এখন হয়তো ওইভাবে না। তারপর আমার মূল কোশ্চেন কিন্তু যে আপনার গাভীর থেকে বাছুরের দাম বেশি। আমি তো আপনাকে বললাম, আপনি যদি মাপলার পাশে কানে কম শোনো না, বলার কিছু নাই। আমি বলছি যে এখন যে গরু আছে এর থেকে আপডেট হবে বাচ্চাগুলো আরো উন্নত হবে, বেশি দুধ দিবে আশা রাখি, সেই জন্য বাচ্চার দাম বেশি। তারপর তো আর বাচ্চা নাই, বাচ্চা থাকে না, লয়ে জায়গা কেন নেয় মানুষ? যারা নিচে বাচ্চা হেরাই নেয়, যারা বাচ্চা নিয়ে স্বাবলম্বী হয়েছে তারাই নেয়, তারা জানে জায়গায় টেলিফোনের বাচ্চাগুলো কি অবস্থা। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।